একটা গাই নিজের বাছুরকে ডাকে, আর সেই বাছুর হাজার হাজার গায়ের মধ্যে থেকেও নিজের মাকে চিনতে পেরে যায় আর নিজের মায়ের সাথে এসে জড়িয়ে পড়ে। আর কিছুটা ঠিক এইরকমই সম্পর্ক হলো আপনার কর্ম এবং আপনার কর্মফলের মধ্যে। আপনি যেমন কর্ম করবেন, আপনার কর্ম আপনার কর্মফলকে ডাক দেবে, আর আপনার কর্মফল কোথাও না কোথাও থেকে আপনাকে খুঁজতে খুঁজতে এসে আপনার সাথে জড়িয়ে পড়বে। তাই উচিত এটাই হবে যে আপনি সৎ কর্ম করুন, কারণ ঈশ্বর যদি আপনাকে আপনার ভুলের জন্য ক্ষমাও করে দেন, আপনার কর্ম কিন্তু করবে না। তাই যদি আপনি দুষ্কর্ম করতে চলেছেন তাহলে প্রস্তুত থাকুন, আর যদি আপনি শুভ কর্ম করতে চলেছেন তাহলেও প্রস্তুত থাকুন। আপনার কর্ম যেমন হবে তেমন ফল আপনার কাছে নিজে থেকেই চলে আসবে। আজ না হোক কাল, কাল না হোক অন্য কোনো সময়ে অবশ্যই আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আম এবং নিম এই দুই যে যার স্থানে অত্যন্ত বিশেষ, অত্যন্ত শ্রেষ্ঠ, আমাদের শক্তি বাড়ায়। আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার ক্ষমতা রাখে। এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিতো। তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত, নিজেকে ঘৃণা করা উচিত? তার সাত্ত্বিক তো কখনোই নয়। দেখুন, নিম তিক্ত, এতে নিমের কোনো দোষ নেই। দোষ হলো জিভার। মিষ্টি পছন্দ করে, তেতো পছন্দ করে না। কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না। তাই নিয়ম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? এই জীবনে কখনো অন্য কারো মাপকাঠি দ্বারা নিজেকে পরিশোধ করবেন না। আপনার যোগ্যতা, আপনার বিশেষত্ব, আপনার গুণ, অপগুণ, এই সব কিছু আপনি নিজেই বুঝে নিন, সেটাই যথেষ্ট। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করতে থাকেন, তাও আবার অত্যন্ত সহজে। তখন আমাদের খুব দুঃখ হয়, হরেক বোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে। কিন্তু এটা জানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয়, কারণটা কি? আপনার কি কোনো দোষ রয়েছে? কখনোই নয়। কারণ হলো এটা জেনেই যে সত্য, এই সত্যের মূল অত্যন্ত অধিক, এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারে না। সেখানে যদি মিথ্যে কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম। অত্যন্ত সহজেই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয়। সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতে পারেন না, আপনার সত্য কেন বুঝতে পারেন না। আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা, সেই সত্যের সাথে চলতে থাকা। কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে, নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে প্রসন্ন হয়েছেন। আপনি সত্যের সাথে কর্মর অগ্রসর হতে থাকুন। সত্য বেশি দিন লুকোনো থাকে না। সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে, কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না। আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।